চলতি এসএসসি পরীক্ষা 2026-এর 50টি বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের পরীক্ষার খাতা গতকাল ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে পড়েছিল। এমত অবস্থায় স্থানীয়রা সেটি উদ্ধার করে এবং উদ্ধার করে সেটি যদিও পরে প্রশাসনের হাতে সেটি যায় এবং এই ঘটনায় আমরা দেখেছি গোটা জেলা জুড়ে নানা ধরনের সমালোচনার সৃষ্টি হয়েছে। কেউ দুঃস্থ শিক্ষকদের, কেউ শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে নানা কথা বলছেন, নানা সমালোচনার সৃষ্টি হয়েছে। আমরা একটু মন্তব্য জানতে যাচ্ছি এবারে যারা পরীক্ষা দিচ্ছে তাদের। তোমরা তো এবার পরীক্ষা দিচ্ছ, গতকালকের ঘটনা কিভাবে দেখছো? আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। আসলে আমরা এবারকার এসএসসি ব্যাচ 2026। আমরা আমরা হয়তো বা আপনারা সবাই জানেন যে আমরা এই পর্যন্ত কোনো বোর্ড পরীক্ষা দিতে পারিনি। আমরা এই নিউ কারিকুলামের মধ্যে এসেছি এবং আমাদের যে ব্যাচ এটা আমরা মনে করেন যে শর্ট সিলেবাসের মধ্যে দিচ্ছি। আর এবার যেহেতু প্রতিবারের মতো তো এবার পরীক্ষাটা সহজ হচ্ছে না, এবার পরীক্ষাটা আমাদের হার্ড হচ্ছে, আমরা কোনো অনৈতিক কাজ করতে পারছি না পরীক্ষায়। আর এই পরীক্ষায় মনে করেন যে আমাদের সবার রেজাল্টটা নির্ভর করেছে এই কিছু কিছু মনে করেন যে অনেক শিক্ষার্থী আছে যারা মনে করেন যে রেজাল্ট খারাপ করবে, কিন্তু কিছু কিছু সাবজেক্ট আছে যেটা ওদেরকে উপরে নিয়ে নিয়ে আসবে। যেমন তার মধ্যে একটা হচ্ছে বাউবি পরীক্ষা। এই বাউবি পরীক্ষায় মনে করেন যে সবার আর কি ভালো মার্ক আসার একটা পসিবিলিটি থাকে। তো এই পরীক্ষার আসলে খাতাটা যে আমরা সেদিন দেখলাম যে এই পরীক্ষার খাতাগুলো হারিয়ে গিয়েছে। আসলে এটা খুব দুঃখজনক একটা বিষয় যে একজন শিক্ষক তার শিক্ষার্থীদের প্রতি আসলে কতটা অবহেলা করে। কারণ এটা আসলে মানার মতো নয় যে একজন শিক্ষক আর কি 50টা খাতা হারিয়ে ফেলতে পারে। কারণ এই পরীক্ষার এই খাতাগুলো আসলে একটা আমাদের আমাদের শিক্ষার্থীগুলার এদের মনে করেন যে জীবনটা নির্ধারণ করে। আগামী ভবিষ্যৎ হ্যাঁ, আগামী ভবিষ্যৎটা কেমন হবে আমাদের, এটা এই খাতাগুলো আমাদের নির্ধারণ করে। অসংখ্য ধন্যবাদ। আমরা একটু আরেকজন শিক্ষার্থীর কাছে জানতে চাচ্ছি, এই যে 50টি খাতা পাওয়া গেল, তোমাদের শিক্ষার্থীদের বা অভিভাবকদের বা যারা ছোট ভাই বড় ভাই আছে তাদের কি রকম প্রভাব পড়ছে, কি মনে হচ্ছে? আমার বাসায় যখন প্রথম শুনে খবরটা বলে যে তোর খাতাটা কি আছে, আমি ওই সময় বললাম যে সব উপরওয়ালার কাছে। উপরওয়ালা যদি চায় তাহলে ওই 50টা খাতা যে কারো 50টা খাতা হোক, ওই 50টা খাতা ছেলেগুলোর যে কি কপালে আছে এখন পর্যন্ত, এরকম যে আরো কত খাতা হারাইছে এটা অগণিত ভাবে বলা যাচ্ছে না। বাংলাদেশ একটা আশঙ্কা থেকেই যায়। আশঙ্কা থেকেই যাচ্ছে বাংলাদেশের এডুকেশন সিস্টেম। সব মিলিয়ে তারা একটা আশঙ্কা করছে যে আসলে কোন শিক্ষার্থীদের এই 50টি খাতা, এই নিয়ে কিন্তু তারা বেশ সন্দিহান অবস্থায় রয়েছে। ইতিমধ্যে আমরা জেলা প্রশাসক এবং জেলা শিক্ষা কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছেন এই শিক্ষকের বাড়ি ঠাকুরগাঁও পৌরসভাধীন এবং ইতিমধ্যে তাকে শোকজ করা হয়েছে এবং তার কাছে যে 250টি খাতা ছিল মূল্যায়ন করবার জন্য, সেগুলো আগামীকালকের ভিতরে তাকে বোর্ডে জমা দিতে হবে এবং তিনি আর মূল্যায়ন করবার কোনো সুযোগ পাবে না। তবে যারা সচেতন মহল এবং শিক্ষার্থী রয়েছেন সকলেরই প্রত্যাশা যারা এই পরীক্ষা ব্যবস্থা বা শিক্ষা ব্যবস্থার সঙ্গে জড়িত রয়েছেন তারা যাতে করে আরো বেশি দায়িত্বশীল আচরণ করেন। এ ধরনের অবহেলা বা অসতর্কতার মূলক কোনো কাজ করে কোনো শিক্ষার্থীর ভবিষ্যৎ জীবন বা ভবিষ্যৎ শিক্ষা জীবন যাতে করে কোনো নষ্ট কারণ না হয়ে থাকে, অন্যদিকে যাতে কোনো নেতিবাচক প্রভাব না পড়ে, এই বিষয়ে আরো বেশি সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন সচেতন মহলে যারা মানুষ রয়েছেন তারা সকলে।